কবি নজরুল বা কবি নজরুল ইসলামের পরে আরও যত কবি আছেন যারা বাংলাদেশ নিয়ে বিভিন্ন কবিতা লিখেছেন, তাদের কবিতার মধ্য থেকেও কি কোনো কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার উপযুক্ত নয়? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি তাদের কবিতা হতে পারে না বা তাদের কোনো সঙ্গীত হতে পারে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সমালোচনা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে। যে সঙ্গীত আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই সঙ্গীতটি যদিও আমরা ভালোবেসে গেয়ে থাকি, কিন্তু আসলে এটার মধ্যে আমাদের ধর্ম বিশ্বাসের কোনো কিছুই নেই। এটার মধ্যে হচ্ছে হিন্দুয়ানি যেই ধর্ম বিশ্বাস, সেটা একেবারে এই সঙ্গীতের পরতে পরতে রয়েছে। আর এটাকে যে আমরা জাতীয় সঙ্গীত বলছি, এই জাতীয় সঙ্গীত বলার যৌক্তিকতা কতটুকু সেটা আপনারা কমেন্টের মধ্যে বলে যাবেন। আমি এটা সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই। যেমন বাংলাদেশ যখন গঠিত হয়েছে, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 থেকে 55 কিংবা 60 বছর পূর্বের গান এটি। রবীন্দ্রনাথ ঠাকুর এটি 1905 সালে লিখেছেন এই কবিতাটি। আর এই কবিতার যে সুরটি দিয়েছেন গগন হরকরা নামক একজন শিল্পীর গান থেকে চুরি করে এই সঙ্গীতের সুর দিয়েছেন। সেই গানটি ছিল আমার মনের মানুষ জেরে আমি কোথায় পাবো তারে। এই গানের সুরকে নকল করে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা সুর দিয়েছিলেন। আর এই রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গেয়েছিলেন কেন, সঙ্গীতটি গেয়েছিলেন কেন? দেখেন, যখন বাংলাদেশ এখনও ভাগ হয়নি ভারত থেকে, বাংলা যদি ভাগ হয়ে যায় তাহলে তাদের রাজত্ব বা তাদের যে শোষণ সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সেই শোষণ যাতে আরও বেশি করে করতে পারেন এবং বাংলাদেশ যাতে ভিন্ন না হয়, একত্রেই থাকে, তাদের রাজত্ব যাতে সুন্দর করে তারা প্রতিষ্ঠিত করতে পারে, তারা যাতে সুন্দর করে মানুষের উপর রাজত্ব বিস্তার করতে পারে, এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তখন গেয়েছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যাতে মানুষ বুঝতে পারে যে না, তারা বাংলাদেশকে অনেক ভালোবাসে, সুতরাং বাংলাদেশকে পৃথক করার কোনো প্রয়োজন নাই, বাংলাদেশ যেভাবে আছে সেভাবেই থাক। তো প্রিয় দর্শক, এখন 92% মুসলিমের দেশে এই যে কবি রবীন্দ্রনাথ যেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেই সঙ্গীতটি রচনা করেছেন, এই সঙ্গীতের পরতে কিন্তু শিরিকে ভরা রয়েছে। এই সঙ্গীতের পরতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাস কিন্তু মানুষ উপলব্ধি করতে পারছে। তো একজন হিন্দু কবি তার সঙ্গীতের মধ্যে পরতে তার হিন্দুয়ানি যেই ধর্মবিশ্বাস আছে সেটাকে তারা কি করছে, তিনি রচনা করেছেন। আর সেই সঙ্গীতকে আমরা মুসলমানরা, আপনার 92% মুসলমানদের রাষ্ট্রে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে সেটাকে আমরা গাচ্ছি। তো এই যে আমাদের এরকমভাবে একটা সঙ্গীত রচনা করা হয়েছে, যেটা বাংলাদেশ জন্মের বহু আগে রচনা করা হয়েছে, অন্যের সুর চুরি করে নকল করা হয়েছে সুর, তারপরে আপনার যেটা গেয়ে আমাদের উপর শোষণ করতে চেয়েছিল, যে এইরকম একটা সঙ্গীত যে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গাচ্ছি, এটার ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সের মধ্যে একটু জানায়া যাবেন। তো এখন অনেকেই প্রশ্ন করছেন যে বাংলাদেশের জাতীয় কবি তো কবি নজরুল ইসলাম, তাহলে কবি নজরুল ইসলামকে কেন প্রাধান্য দেওয়া হলো না? কবি নজরুল ইসলামের কোনো কবিতা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে নির্ধারণ করা হলো না? এই বিভিন্ন সময়ে কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা সমালোচনা হয়। সুতরাং এই যে কবি নজরুল বা কবি নজরুল ইসলামের পরে আরও যত কবি আছেন যারা বাংলাদেশ নিয়ে বিভিন্ন কবিতা লিখেছেন, তাদের কবিতার মধ্য থেকেও কি কোনো কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার উপযুক্ত নয়? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি তাদের কবিতা হতে পারে না বা তাদের কোনো সঙ্গীত হতে পারে না? এই প্রশ্ন থাকলো। যদি হতেই পারে, যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সে আমার সোনার বাংলা ছাড়া জাতীয় কবি নজরুল ইসলামের কোনো সঙ্গীত বা অন্যান্য পরবর্তী কবিদের কোনো সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রেখেই থাকে, তাহলে কেন আমরা আরেকজনের থেকে বা আরেক দেশ থেকে ভাড়া করা আনা আপনার যে সঙ্গীত আছে সেটা আমরা গাইতে যাব বলেন? দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকার পর 5ই আগস্ট 2024 ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে ক্ষমতা ছেড়ে ভারতের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার পর তৎকালীন সংসদকে সংশোধন করার কথা উঠেছে বিভিন্ন মহল থেকে। তো এখন অনেকে বলছেন সংসদ যদি সংশোধন করা হয় তাহলে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যেও সংশোধন আনতে হবে, জাতীয় সঙ্গীতও পরিবর্তন করতে হবে। সংসদ যদি পরিবর্তনযোগ্য হয় বা সংসদ যদি পরিবর্তন করা হয় তাহলে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যেও পরিবর্তন আনতে হবে, নচেত আমরা এই সঙ্গীতকে আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে মেনে নিতে পারি না। 92% মুসলমানের রাষ্ট্রে বা দেশে আমরা একজন হিন্দু কবির কবিতা কিংবা আরেকজনের সুর চুরি করে
করে আনা সুর দেওয়া সেই সঙ্গীতকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে মানতে পারছি না। তো প্রিয় দর্শক, এই সবগুলো বিষয় আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা বলে যাবেন যে আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকেই রাখা উচিত, নাকি কবি নজরুল ইসলাম সহ পরবর্তী প্রজন্মের যে সকল কবিগণ আছেন তাদের রচিত যে কোনো বাংলাদেশ সম্পর্কে কবিতা লেখা সেগুলোকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে নির্ধারণ করা উচিত? এই প্রশ্ন থাকলে আপনাদের কাছে উত্তর দিয়ে যাবেন কমেন্ট বক্সের মধ্যে। ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, সবাই যেন এই বিষয়ে তাদের মূল্যবান মতামত পেশ করতে পারে। এবং যারা ভিডিওটি দেখছেন আমাদের পেজটিকে ফলো করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।